বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর পরিবর্ত পদ্ধতি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে আমি তোমাদের কয়েকটি বিশেষ আকারের সমাকল নির্ণয় আমরা দুটো টাইপ শিখেছিলাম। একটা হচ্ছে যদি আমাদের কোনো রাশিমালা এরকম ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এটা হচ্ছে নট ইকাল টু 0। যদি এরকম কোনো রাশিমালা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, এবং যদি কোনো রাশিমালা আমাদের এই ফর্মে দেওয়া থাকে এল এক্স প্লাস এম ডিভাইডেড বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, যেখানে এ নট ইকাল টু 0 আর এল নট ইকাল টু 0, এরকম ফর্মে যদি আমাদের কোনো রাশিমালা দেওয়া থাকে তাহলে আমরা ইন্টিগ্রেশনগুলো কিভাবে বের করব বা তার মান নির্ণয় কিভাবে করব সেগুলো আমরা শিখেছিলাম। এই দুটো টাইপ আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা শিখব এগুলো ছাড়াও আরও এখানে অনেকগুলো টাইপ রয়েছে, সেই টাইপগুলো নিয়ে আজকে আমি তোমার আলোচনা করব। তো দেখো, এর পরবর্তী যেটা 3 নাম্বার টাইপ, সেটা হচ্ছে যদি কোনো রাশিমালা আমাদের এরকম ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানেও যেখানে এটা হচ্ছে নট ইকাল টু 0। যদি কোনো রাশিমালা এরকম ফর্মে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে রাশিমালার মান নির্ণয় করব সেটা জানবো। তো দেখো, এখানেও আমাদের যেহেতু এটা নট ইকাল টু 0 আছে, সেজন্য আমাদের এখানেও কী হবে, দুটো কন্ডিশন আসবে। একটা হচ্ছে এ গ্রেটার দ্যান 0 আর একটা হচ্ছে এ লেস দ্যান 0। তাহলে দেখো, আমরা প্রথম কন্ডিশনটা কি নিচ্ছি না, যখন এ গ্রেটার দ্যান 0, তাহলে এ গ্রেটার দ্যান যখন 0 হবে, আমরা ঠিক যেভাবে এখানে 1 নাম্বার যে রুলসটা আমরা শিখেছিলাম, এইখানের এই রাশিমালাগুলোকে পূর্ণবর্গ আকার করে প্রকাশ করে যেভাবে মান নির্ণয় করেছিলাম, এখানেও আমরা ঠিক তাই করব। শুরুতেই আমরা কি করব, এই যে ভেতরের যে রাশিমালাটা রয়েছে সেটাকে আমরা ওই পূর্ণবর্গাকার আকার রূপে লিখব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা যেহেতু এ রয়েছে, আমরা শুরুতে কি করব, এটাকে কমন নিয়ে নেব। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই, এখানে দেখো আমি রুটের মধ্যে এ কমন নিচ্ছি, তার মানে আমাদের রুটের ভেতর যখন এটাকে আমি, তাহলে আমাদের কনস্ট্যান্ট টার্মটা দাঁড়াবে কত, 1/√a। তাহলে 1/√a কনস্ট্যান্ট টার্ম আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখছি। তাহলে 1/√a ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, এই পুরো রাশিমালাটাকে আমরা কোন ফর্মে লিখতে পারি না, এরকম একটা ফর্মে এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, যেটার মধ্যে কী থাকবে রুট। তাহলে রুট ওভার এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, যেখানে পি কমা কিউ হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ ধ্রুবক পদ। আমরা এই ফর্মে নিয়ে আসবো শুরুতে, তারপরে ইন্টিগ্রেশন করব। একই রকমভাবে যদি আমাদের এটা লেস দ্যান 0 হয়, 2 নাম্বার কন্ডিশন, যদি এটা লেস দ্যান 0 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান, এটাকে আমরা কোন ফর্মে নিয়ে আসবো না, 1/√a ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি এর হোল স্কোয়ার। এখানেও যেখানে পি আর কিউ এগুলো সব হচ্ছে ধ্রুবক পদ, আমরা শুরুতেই এই ফর্মে নিয়ে এসে ইন্টিগ্রেশন করব। তাহলে আগে একটা আমরা এক্সাম্পল করি, তাহলে দেখবে পুরো জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এখানে যে এক্সাম্পলটা নিয়েছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 4। এটা আমি অঙ্কটা নিয়েছি তোমাদের বইয়েতে যে সংক্ষিপ্ত 22-এর দাগের অঙ্ক, সেই অঙ্কটা আমরা এখন এই অঙ্কটা ক্যালকুলেশন করে দেখব। তাহলে দেখো, শুরুতে আমি কি বললাম, এই যে ভেতরে যে রাশিমালাটা রয়েছে এই রাশিমালাটাকে আমরা কোন ফর্মে লিখব, এই যে এই ফর্মে লিখব, এক্স প্লাস পি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস কিউ স্কোয়ার, এই ফর্মে লিখবো। কারণ দেখো এখানে আমাদের কি বলেছি, এই ফর্মটা যখন লিখতে পারবো তখন এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তো এখানে দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কত রয়েছে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা আমাদের 5 রয়েছে, তাহলে 5টা দেখো অবশ্যই গ্রেটার দ্যান 0। তাহলে দেখো, অঙ্কটা শুরুতে আমরা কোনটাকে নিয়ে ক্যালকুলেশন করব, এই ভেতরে যে টার্মটা রয়েছে 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 4। তাহলে দেখো আমরা কি লিখছি, শুরুতে 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 4 সমান, তাহলে শুরুতে আমরা কি করব, এখান থেকে একটা 5 কমন নেব। তাহলে 5 যদি কমন নিই, তাহলে ভেতরে পড়ে থাকবে দেখো এক্স স্কোয়ার প্লাস 6/5 ইন্টু এক্স প্লাস 4/5। তাহলে এটা সমান দেখো আমরা আবার লিখতে পারবো 5 ইন্টু
এটাকে লিখতে পারি দেখো এক্স স্কোয়ার প্লাস এই 6/5x-টাকে আমরা 2ab এই ফর্মে লিখি। তাহলে 2 ইন্টু করলে তাহলে 2 ইন্টু এটা হবে আমাদের দেখো 3/5 ইন্টু এক্স, এই যে 6/5কে আমরা কি লিখলাম 2 ইন্টু 3/5 ইন্টু এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি মানে এখানে কত 3/5, তাহলে পরেরটা আমরা লিখবো 3/5 হোল স্কোয়ার। তাহলে 3/5 হোল স্কোয়ার টার্মটাকে আমি যোগ করেছি, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে মাইনাস করতে হবে, তাহলে মাইনাস এটাকে আমরা বর্গপটটাকে ভেঙে লিখছি, তার মানে এটাকে আমরা লিখবো -9/25। আর এখানে দেখো অলরেডি আমাদের +4/5 ছিল, তাহলে এখানে লিখলাম +4/5। দেখো এখানে আমাদের এইটুকু পোর্শনের ফর্মুলা পড়ে যাবে x প্লাস 3/5 হোল স্কোয়ার, তাহলে সমান আমরা এখানে লিখতে পারবো দেখো 5 ইন্টু x প্লাস 3/5 হোল স্কোয়ার। আর দেখো এই মানটা যদি আমরা ক্যালকুলেশন করি, এই যে 4/5 মাইনাস 9/25, তাহলে এটাকে আলাদা করে ক্যালকুলেশন করো, 4/5 মাইনাস 9/25, তাহলে এখানে দেখো লসাগু হবে আমাদের 25, তাহলে উপরটা হচ্ছে আমাদের 20 মাইনাস 9 মানে 11/25, তার মানে এর জায়গাতে আমরা কত লিখব প্লাস 11/25। এবার আমরা কি করব ইন্টিগ্রেশনের মান বসাবো, তাহলে দেখো অতএব যে আমরা এখন কি লিখব, অতএব ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √5x স্কোয়ার প্লাস 6x প্লাস 4 সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, আমরা রুট দিয়ে এই পুরো টার্মটাকে লিখব, তাহলে √5 ইন্টু x প্লাস 3/5 হোল স্কোয়ার প্লাস 11/25। তাহলে দেখো এই যে √5 1/5টা কনস্ট্যান্ট টার্ম আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসছি, তাহলে সমান 1/5 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এটা হবে দেখো x প্লাস 3/5 হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা লিখবো দেখো, এটা যেহেতু আমরা স্কোয়ার ফর্মে লিখেছি তাহলে 11/25কেও আমরা স্কোয়ার ফর্মেই লিখব, তাহলে এটা হবে আমাদের √11 ডিভাইডেড বাই 5 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমরা কি করব এখন x প্লাস 3/5 সমান তোমরা জেড ধরে ক্যালকুলেশন করতে পারো, বা যদি মনে করো একেবারে ফর্মুলা লিখবে তাহলে একেবারেও ফর্মুলা লিখতে পারো। তো আমাদের ফর্মুলাটা কোন ফর্মুলা লিখবো না ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x স্কোয়ার প্লাস a স্কোয়ার, এই ফর্মুলা। তো আমরা এটার কি ফর্মুলা জানি না, এটা সমান আমরা জানি লগ অফ মড x প্লাস √x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস c, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন আমরা এই ফর্মুলাটা লিখব, তাহলে ফর্মুলা লিখলে পাবো আমরা দেখো 1/√5 ইন্টু লগ অফ মড x মানে কত x প্লাস 3/5, তাহলে এখানে লিখছি x প্লাস 3/5 প্লাস তারপরে কত হবে √ কি আছে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এটা আমরা লিখছি x প্লাস 3/5 হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত, এটা হয়ে যাবে আমাদের 11/25, পাশে লিখব প্লাস সি, যেখানে সি সমান i.c। এবার আমরা কি করব এই জায়গাটা একটু ভেঙে লিখব, তাহলে সমান আমরা পাবো দেখো 1/√5 ইন্টু লগ অফ মড, এটা লিখছি x প্লাস 3/5 প্লাস এটা হবে দেখো আমাদের √x স্কোয়ার প্লাস তারপর আসবে 2ab ফর্ম, তার মানে এখানে হবে 6x প্লাস 5 প্লাস এটা হবে আমাদের 9/25 প্লাস 11/25, মড কমপ্লিট করবে পাশে প্লাস সি লিখবে, তাহলে সমান 1/√5 ইন্টু লগ অফ মড x প্লাস 3/5 প্লাস √x স্কোয়ার প্লাস 6x/5 প্লাস দেখো এই দুটো যোগ করলে আমরা পাবো 20/25, 9 আর 11 যোগ করলে পাবে 20 আর নিচে আছে 25, তাহলে 5 কাটলে এখানে পাবো 4/5, তাহলে ওখানে লিখবো পাশে 4/5, মড কমপ্লিট করবে পাশে প্লাস সি দেবে, যেখানে সি সমান হচ্ছে i.c। দেখো এবার আমরা 4 নাম্বার রুলস দেখব। 4 নাম্বার বলছে যদি কোনো রাশিমালা আমাদের এরকম ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন dx না lx প্লাস m ডিভাইডেড বাই √ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx, যেখানে a নট ইকুয়াল টু 0 আর l ও নট ইকুয়াল টু 0, যদি এরকম ফর্মে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব।
দেখো এখানে আমরা যেভাবে ইন্টিগ্রেশন করব, যেটা আমরা শিখেছিলাম, এই যে 2 নম্বর অঙ্ক যে ফর্মটা আমাদের দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন lx প্লাস এম ডিভাইডেড বাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c dx, আমরা এখানে কি করতাম না, লবের টার্মটা সমান, এখানে আমরা দুটো ধ্রুবক পদ ধরে নিতাম k1 আর k2, দিয়ে আমরা কি লিখতাম, লবের টার্মটা সমান k1 ইন্টু ডি ডিএক্স অফ এই হরের টার্ম প্লাস k2, দিয়ে ওখান থেকে বোথ সাইডস কম্পেয়ার করে আমরা k1 k2 ভ্যালু বসে ক্যালকুলেশন করতাম। সেম জিনিস আমরা এখানেও ঠিক তাই করব। আমরা এখানেও কি করব, এখানেও দেখো আমাদের লবে কত টার্ম রয়েছে, লবে রয়েছে আমাদের lx প্লাস এম। এখানেও আমরা কি করব, দুটো ধ্রুবক পদের মান নির্ণয় করব। আমি ধ্রুবক পদ দুটোকে ধরে নিচ্ছি k1 আর k2। তাহলে এখানে আমরা কি লিখব, এখানেও আমরা সেম আগেরটার মতোই lx প্লাস এম সমান k1 ইন্টু ডি ডিএক্স অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c প্লাস k2। তারপর আমরা এখানে কি করব, বোথ সাইড এক্স এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্ম দিয়ে দুটোকে কম্পেয়ার করে আমরা k1 আর k2 ভ্যালু বসিয়ে যেভাবে ইন্টিগ্রেশন করেছিলাম, দুয়ের যে ফর্মটা রয়েছে ওই ফর্মটাকে মেনটেন দেখে এখানেও আমরা ঠিক সেভাবেই ক্যালকুলেশন করব। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল করি, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমি এক্সাম্পল হিসাবে যে অঙ্কটা তোমাদের করাবো সেটা হচ্ছে তোমাদের বইয়ের দীর্ঘ উত্তরধর্মী 2-এর দাগের প্রবলেমটা। দীর্ঘ উত্তরধর্মী 2-এর দাগের প্রবলেম দেখো দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx। এটা হচ্ছে তোমাদের বইয়েতে দীর্ঘ উত্তরধর্মীর 2-এর ম্যাথ, দীর্ঘ উত্তরধর্মী 2-এর ম্যাথ। তো আমি কি বললাম শুরুতে, এখানে আমরা কি করব, দুটো ধ্রুবক পদ ধরে নেব k1 আর k2, দিয়ে আমরা কি করব, k1 k2-র ভ্যালুটা নির্ণয় করব। তাহলে আমরা এখানে কি লিখব, আমরা কি লিখি, আমাদের লবের টার্মটা সমান, অর্থাৎ এখানে আমরা কি লিখছি দেখো 2x প্লাস 3 দিয়ে সমান দিয়ে লিখব। তাহলে এখানে লিখছি দেখো, তাহলে এখানে ধরছি আমি, এখানে লেখো ধরি 2x প্লাস 3 সমান কি লিখবো, এখানে k1 ইন্টু ডি ডিএক্স অফ হরের মধ্যে এই যে রুটের ভেতরে যে টার্মটা রয়েছে সেটাকে লিখবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 পাশে লিখবো প্লাস k2। তাহলে এখানে এই যে k1 আর k2 এগুলো হচ্ছে ধ্রুবক পদ। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x প্লাস 3 সমান k1 ইন্টু, তাহলে ডি ডিএক্স অফ এই টার্মটা, তাহলে দেখো এক্স স্কোয়ারের জন্য আসবে আমাদের 2x প্লাস 4x এর জন্য আসবে 4, আর 5টা কনস্ট্যান্ট টার্ম, তার ডিফারেন্সিয়েট হবে 0। তাহলে আর কিছু লিখলাম না, তাহলে k1 ইন্টু 2x প্লাস 4 পাশে কি লিখবো প্লাস k2। এবার আমরা কি করব, এটাকে ভেঙে লিখব। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x প্লাস 3 সমান 2k1x প্লাস 4k1 প্লাস k2। তাহলে আমরা কি করব, বোথ সাইডস কম্পেয়ার করব। তাহলে এখানে আমরা কি লিখব, যে তুলনা করে পাই আমরা এখানে x এর কোএফিসিয়েন্টের সঙ্গে এখানে x এর কোএফিসিয়েন্ট তুলনা করছি। তাহলে আমরা পাবো 2k1 সমান 2 ইমপ্লাইজ দ্যাট k1 সমান 1, আর সেকেন্ডটা আমরা কি পাবো 4k1 প্লাস k2 সমান 3। তাহলে এখানে আমরা k1 এর জায়গায় 1 মান বসাবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট 4 ইন্টু 1 প্লাস k2 সমান 3 ইমপ্লাইজ দ্যাট k2 সমান 3 মাইনাস 4, অতএব k2 সমান -1। তাহলে আমরা দেখো k1 আর k2 এই দুটোর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা কি করব, যে রাশিমালাটা আমাদের দেওয়া ছিল সেই রাশিমালাটাতে এবার ফিরে এসো। তাহলে এখানে দেখো লিখছি, অতএব ইন্টিগ্রেশন 2x প্লাস 3 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx। এবার 2x প্লাস 3-র জায়গাতে দেখো আমরা এই মানটা লিখতে পারবো, এই যে 2x প্লাস 3 সমান k1 ইন্টু 2x প্লাস 4 প্লাস k2। তাহলে সমান লিখছি ইন্টিগ্রেশন k1 ইন্টু 2x প্লাস 4 প্লাস k2 ডিভাইডেড বাই নিচে যে টার্মটা রয়েছে সেটা লিখে দেবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx। এবার আমরা কি করব, k1 আর k2-র ভ্যালু বসাবো। তো k1 বেরিয়েছে আমাদের 1, তাহলে ইন্টিগ্রেশন 1 ইন্টু 2x প্লাস 4, k2-র ভ্যালু বেরিয়েছে -1, তাহলে -1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 বাইরে dx। এবার আমরা কি করব, সেপারেট করব, অর্থাৎ 2x প্লাস 4 ডিভাইডেড বাই এই টার্মটা করব আর 1 ডিভাইডেড বাই এই টার্মটা করে লিখব। তো আমি আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে একেবারেই লিখছি।
তাহলে সমান ইন্টিগ্রেশন 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তো এই পার্টটার ইন্টিগ্রেশন করব আমরা কি করব না, যেটা আমরা এখন যেটা আজকে শিখলাম 4 নাম্বার যে রুলসটা, সরি 4 নাম্বার না 3 নাম্বার যে রুলসটা আমাদের ছিল, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ওই রুলসটাতে যেভাবে আমরা অঙ্ক করেছি সেই ফর্মে অঙ্কটা করব। আর এই পার্টের অঙ্কটা করার জন্য আমরা কি করব, এই যে রুটের ভেতরে যেহেতু এই টার্মটা রয়েছে, তার মানে আমরা এই টার্মটা সমান জেড স্কোয়ার ধরে নেব। তাহলে কি ধরছি আমরা, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এটা সমান আমরা ধরছি জেড স্কোয়ার। তাহলে অতএব 2x প্লাস 4 dx সমান 2z dz। তাহলে এখন আমরা মান বসাই, তাহলে 2x প্লাস 4 dx এর জায়গায় আমরা মান বসাচ্ছি, দেখো ইন্টিগ্রেশন 2z dz নিচে ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস, এবার দেখো এই টার্মটা কিভাবে ক্যালকুলেশন করব, তাহলে এই রাশিটাকে আবার আমাদের কই পূর্ণবর্গাকার আকার করে প্রকাশ করে করতে হবে। তাহলে আমরা মান বের করছি কার, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এই রাশিটার, তাহলে সমান এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু এক্স, তার মানে 2ab, তার মানে এই পরটা কত লিখবো আমরা 2 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার হচ্ছে 4, তার মানে এটা 4টা যোগ করেছি, 4টাকে ব্যালেন্স করব, তাহলে -4, পাশে আছে আমাদের +5। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, এইটুকুর জন্য আমরা পাবো এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার আর -4 প্লাস 5, মানে এটা হচ্ছে আমাদের +1। তাহলে এর মানটা আমরা কত লিখবো, এই মানটা এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার +1। তাহলে এখানে আমরা লিখছি দেখো মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, আর 1টাকে দেখো আমরা 1 এর স্কোয়ার আকার করে লিখতে পারবো। তাহলে এখানে লিখছি দেখো সমান 2টা কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এলাম, ইন্টিগ্রেশন দেখো জেড আর রুট ওভার জেড স্কোয়ার মানে হচ্ছে জেড, তার মানে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকবে শুধুমাত্র ডিজেড মাইনাস, এখানে দেখো এটা আমরা কোন ফর্মুলা লিখবো না, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এটার যেটা আমরা ফর্মুলা লিখি সেই ফর্মুলা লিখবো। তাহলে এটা হচ্ছে আমাদের লগের ফর্মুলা হয়, তাহলে লগ অফ মড শুরুতে থাকে এক্স, তার মানে এখানে এক্সের পরিবর্তন হয়েছে এক্স প্লাস 2 প্লাস তারপরে হবে রুট ওভার এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার, তাহলে সমান এখানে লিখছি দেখো 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড মানে হচ্ছে জেড মাইনাস লগ অফ মড এক্স প্লাস 2 প্লাস রুট ওভার, এটাকে পুরোটাকে ভেঙে লিখি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, পাশে লিখছি +1, পাশে লিখবো প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের মান বসাবো, জেড মানে কত ধরেছিলাম দেখো, এই যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 সমান জেড স্কোয়ার, তাহলে জেড লেখার সময় এটার উপর একটা রুট দেব। তাহলে এখানে লিখছি দেখো সমান 2 ইন্টু, তাহলে এটা হবে দেখো 2 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ অফ মড এক্স প্লাস 2 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস সি। দেখো এবার আমরা 5 নাম্বার টাইপ শিখব, কি দেওয়া আছে না, যদি আমাদের কোনো রাশিমালা এরকম ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার এ এক্স প্লাস বি, এরকম ফর্মে যদি কোনো রাশিমালা দেওয়া থাকে, তো এখানে রাশিমালাটা কীরকম ফর্মে দেওয়া আছে না, দেখো এখানে এই যে এল এক্স প্লাস এম এটাও দেখো একটা এক্সের একঘাত রাশিমালা, আর এ এক্স প্লাস বি এটাও হচ্ছে একটা এক্সের একঘাত রাশিমালা, কিন্তু একটা দেখো রুটের ভেতরে আর একটা দেখো এর মধ্যে কি রুট নেই। তাহলে যদি কোনো রাশিমালা এরকম ফর্মে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, এই যে রুটের মধ্যে যে টার্মটা থাকে, রুটের মধ্যে এখানে কত রয়েছে এ এক্স প্লাস বি রয়েছে, তাহলে সেসব প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব না, আমরা সব সময় এ এক্স প্লাস বি সমান জেড স্কোয়ার ধরে ক্যালকুলেশন করব।
তাহলে আমি কি বললাম, যদি কোনো রাশিমালা এরকম ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার এ এক্স প্লাস বি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এ এক্স প্লাস বি সমান জেড স্কোয়ার ধরে ক্যালকুলেশন করব। তাহলে এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে দেখো তোমাদের বইয়ের দীর্ঘ উত্তরধর্মীর 8 দাগের প্রবলেমটা, দীর্ঘ উত্তরধর্মীর 8 প্রবলেম। তাহলে দীর্ঘ 8 প্রবলেম দেখো কি দেওয়া রয়েছে এখানে, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 3, এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 3। তাহলে এটাতে দেখো এই টাইপেরই প্রবলেম হচ্ছে দীর্ঘ 8 ম্যাথটা। তাহলে এখানে আমি কি করলাম না, কি করব না, রুটের মধ্যে যে টার্মটা রয়েছে এ এক্স প্লাস বি, এখানে কি লিখেছিলাম, এ এক্স প্লাস বি সমান আমরা জেড স্কোয়ার পুট করেছিলাম। তাহলে এখানে দেখো রুটের মধ্যে কত রয়েছে, এক্স প্লাস 3 রয়েছে। তাহলে এখানে আমরা কি করব, এক্স প্লাস 3 সমান আমরা জেড স্কোয়ার বসাবো। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি এক্স প্লাস 3 সমান জেড স্কোয়ার। তাহলে বোথ সাইড যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো, এখানে দেখো এক্সের জন্য আসবে আমাদের এখানে ডিএক্স, আর 3টা কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে যাবে। তাহলে ডিএক্স, অতএব ডিএক্স সমান 2z dz, 2z dz। এবার আর কি করব এখানে, তাহলে যেহেতু আমরা প্রত্যেকটা মানগুলো জেডে কনভার্ট করব, তাহলে এক্সের মানটা আমরা এখান থেকে দেখো এক্স সমান পাবো এখানে জেড স্কোয়ার মাইনাস 3, এখানে পাচ্ছি দেখো, অতএব এক্স সমান জেড স্কোয়ার মাইনাস 3। এবার আমরা মানগুলো বসাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গাতে লিখছি দেখো 2z dz ডিভাইডেড বাই, এখানে এক্সের জায়গাতে আমরা লিখবো দেখো জেড স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু রুট ওভার এক্স প্লাস 3 জায়গায় লিখবো জেড স্কোয়ার। তাহলে 2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে। তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন জেড ডিজেড ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে দেখো জেড স্কোয়ার মাইনাস 1, জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু জেড। তাহলে উপর নিচে দেখো জেড টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আমাদের কোন ফর্মে এসেছে না, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটার ফর্মুলা আমরা কি জানি না, এটার ফর্মুলা হয় 1/2a log of mod x মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে আমরা পাবো দেখো 2 ইন্টু, ফার্স্টে কি হয় 1/2a, এখানে এ মানে কত 1, তাহলে এখানে লিখছি 1/2 ইন্টু 1 ইন্টু লগ অফ মড জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 পাশে প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো, জেড মানে কত, এই যে রুট ওভার এক্স প্লাস 3। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে সমান আমরা পাচ্ছি দেখো লগ অফ মড রুট ওভার এক্স প্লাস 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 3 প্লাস 1 প্লাস সি। এবার আমরা 6 নম্বর টাইপ শিখব। কী রকম ফর্মে দেওয়া থাকবে দেখো, যদি কোনো রাশিমালা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এল এক্স প্লাস এম ইন্টু রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ফর্মে যদি দেওয়া থাকে, তাহলে এখানে ফর্মটা কীরকম দেখো, রুটের মধ্যে যে টার্মটা সেটা হচ্ছে একটা এক্সের দ্বিঘাত রাশিমালা, আর রুটের যেটাতে রুট নেই সেটা দেখো একটা এক্সের একঘাত রাশিমালা। এরকম আকারের কোনো রাশিমালা যদি দেওয়া থাকে তাহলে তার ইন্টিগ্রেশন করার জন্য আমরা এখানে কি করব না, এই যে এল এক্স প্লাস এম রয়েছে, এখানে এল এক্স প্লাস এম সমান আমরা 1/z বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এই রকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব, এল এক্স প্লাস এম সমান 1/z বসাবো। তো এটার একটা এক্সাম্পল আমরা নেব, সেটা এক্সাম্পল হিসাবে আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে তোমাদের বইয়ের দীর্ঘ 16 দাগের প্রবলেমটা, দীর্ঘ উত্তরধর্মীর 16 দাগের প্রবলেম। তাহলে দীর্ঘ 16 প্রবলেম কী দেওয়া রয়েছে দেখো, 16 ম্যাথটা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার।
তাহলে এখানে দেখো এই যে ভেতরে যে রাশিমালাটা, এটা দেখো অবশ্যই একটা এক্সের কি দ্বিঘাত রাশিমালা, আর এটা হচ্ছে এক্সের একটা একঘাত রাশিমালা। তাহলে এই টাইপেরই প্রবলেম। তাহলে এখানে আমরা কি করেছিলাম, Lx প্লাস এম সমান 1/z ধরেছিলাম। তাহলে এখানে আমরা কি করব, এই টার্মটা সমান 1/z ধরবো, অর্থাৎ 1 প্লাস এক্সের জায়গাতে আমরা 1/z বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখানে শুরুতেই আমরা কি করব, শুরুতে আমরা এখানে লিখছি দেখো, ধরি 1 প্লাস এক্স সমান 1/z। এবার যদি আমরা বোথ সাইড ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো দেখো, অতএব dx সমান এটা হয়ে যাবে আমাদের -1/z² dz। তাহলে আমরা dx সমান কত পাচ্ছি, -1/z² dz। তাহলে এখানে দেখো একটা সামনে মাইনাস সাইন আসছে, আর এখান থেকে কি করব, x এর ভ্যালুটা বের করে নেব। তাহলে x সমান আমরা পাবো দেখো 1/z - 1। তাহলে এখন আমরা এই মানগুলো এখানে বসাবো। তাহলে এখানে দেখো dx সমান এসেছিলো আমাদের -1/z² dz। তাহলে আমি মাইনাস চিহ্নটাকে সামনে লিখলাম। তাহলে ইন্টিগ্রেশন dx জায়গায় লিখছি এবার 1/z² ইন্টু dz ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের জায়গাতে আমরা ধরেছিলাম দেখো 1/z। তাহলে এখানে লিখলাম 1/z ইন্টু √1 প্লাস, তাহলে এখানে দেখো আমরা এক্সের জায়গায় কত মান বসাবো, 1/z - 1। তাহলে এখানে লিখছি 2 ইন্টু 1/z - 1 মাইনাস 1/z - 1 এর হোল স্কোয়ার, এটা লিখলাম। এবার আমরা এখানে কি করব, এটাকে ফর্মুলাতে a - b এর হোল স্কোয়ারে ভেঙে লিখব, আর এটা গুণ আকার করে লিখব। তাহলে সমান মাইনাস ইন্টিগ্রেশন উপরে 1/z² dz যেমন আছে রেখে দেবো, ডিভাইডেড বাই 1/z ইন্টু √1 প্লাস 2/z - 2 মাইনাস, দেখো এখানে a - b এর হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, তাহলে শুরুতে হবে a স্কোয়ার মানে 1/z², তারপরে হবে -2ab। তাহলে এখানে থেকে একটা মাইনাস পাবো, আর সামনে একটা মাইনাস রয়েছে, তাহলে এটা হবে আমাদের প্লাস 2ab মানে 2 ইন্টু 1/z ইন্টু 1, তাহলে এটা হবে আমাদের 2/z। তারপর আসে প্লাস b², তাহলে সামনে একটা প্লাস সাইন আছে, এখানে একটা মাইনাস, তাহলে দুটো মিলে হবে -1, 1 এর স্কোয়ার মানে 1 হবে। তাহলে এখানে দেখো +1 -1 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে আমরা পাবো দেখো সমান, তাহলে সামনে মাইনাস যেমন আছে লিখলাম, উপরে লিখছি 1/z² dz, নিচে ডিভাইডেড বাই 1/z ইন্টু √, দেখো এখন আমাদের কি করব, এই যে দেখো এখানে এই যে 2/z আর 2/z এই দুটো যোগ করলে আমরা কত পাবো, 4/z। তাহলে 4/z মাইনাস 1/z² মাইনাস 2। এখন আমরা কি করব, এটাকে লসাগু করে লিখব। তাহলে সমান মাইনাস ইন্টিগ্রেশন 1/z² dz লিখলাম, ডিভাইডেড বাই শুরুতে দেখো 1/z রয়েছে, তাহলে 1/z লিখলাম ইন্টু √, ভেতরে দেখো এখানে আমাদের z² লসাগু হবে। তাহলে এখানে z² লসাগু করি, তাহলে উপরে হবে দেখো আমাদের 4z - 1, তারপরে হবে -2z², এই টার্মটা পাবো। এবার দেখো রুটের মধ্যে 1/z² রয়েছে, তাহলে রুট থেকে যদি বাইরে বের করি তাহলে এখান থেকে একটা 1/z পাবো। তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো সমান মাইনাস ইন্টিগ্রেশন 1/z² dz ডিভাইডেড বাই 1/z ইন্টু 1/z ইন্টু √, দেখো এখানে কত পাবো, এই যে 4z - 1 -2z²। তাহলে এটাকে কত পাচ্ছি আমরা, এখানে আমরা পাবো 4z - 1 -2z², এই টার্মটা আমরা পাচ্ছি। তাহলে এখানে দেখো এই যে 1/z আর 1/z এই দুটো মিলে আমরা পাবো 1/z², আর উপরে আছে 1/z², তার মানে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা রাশিমালাটা পেলাম কত, সমান মাইনাস ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই √4z - 1 -2z²। এবার এই টার্মটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব না, ইন্টিগ্রেশন ax² প্লাস bx প্লাস c √ax² প্লাস bx প্লাস c যে ফর্মে ইন্টিগ্রেশন করেছিলাম, এখন আমরা সেই ফর্মে ইন্টিগ্রেশন করব। তার আগে আমরা কি করব, এই ভেতরের রাশিমালাটার মানটা বের করে লিখব। তাহলে এখানে রয়েছে কত দেখো
4z মাইনাস 1 মাইনাস 2z স্কোয়ার। আমরা শুরুতেই কী করবো, এখান থেকে 2 টার্মটাকে কমন নিয়ে নেব, কারণ আমাদের সবসময় এই যে টার্মটা থাকে মানে এক্স স্কোয়ার বা জেড স্কোয়ার যেটাই থাকুক না কেন তার কোএফিসিয়েন্টটাকে সবসময় আমাদেরকে 1 করে আনতে হয়। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে পাবো দেখো আমরা 2z মাইনাস 1 মাইনাস জেড স্কোয়ার, এই টার্মটা আমরা পেয়েছি। এবার দেখো আমরা শেষ দিক থেকে ক্যালকুলেশন করব, তাহলে 2 ইন্টু, দেখো এখানে রয়েছে ফার্স্ট আমাদের মাইনাস জেড স্কোয়ার, তাহলে মাইনাস জেড স্কোয়ার লিখলাম। তারপর দেখো রয়েছে প্লাস 2z, তাহলে এখানে আমরা লিখলাম প্লাস 2z। তার মানে 2ab ফর্মে যদি আনতে যায় তাহলে এখানে অবশ্যই 2 মানে 2 এর পরে এখানে কত গুণ রয়েছে, 1 গুণ রয়েছে, তার মানে তারপরটা আমাদের কত হবে দেখো, এটা 1 হবে, মানে 1 এর স্কোয়ার করে লিখবো। সরি, এখানে দেখো আমি 2টা কমন নিয়েছি, তো তাহলে এখানে আমাদের এই যে -1 হবে না, এটা আমাদের -1/2 হবে। এটা একটু ঠিক করে নাও। তাহলে এখানে দেখো আমরা কি করেছি, 1 নিয়েছি, তাহলে 1টাকে এখানে আমরা কত নিয়েছি, এটা +1 নিয়েছি, তাহলে 1টাকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে কি করব, একটা -1 নিয়ে আসবো, আর এখানে অলরেডি একটা দেখো -1/2টা পড়ে রয়েছে। তাহলে এটাকে আমরা শেষ দিক থেকে সাজালাম। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, জেড স্কোয়ার যেমন ছিল লিখেছি, তার আগে সামনে মাইনাস ছিল দিয়েছি, তারপরে প্লাস 2z ছিল, প্লাস 2z লিখেছি, তার মানে 2zটাকে আমরা 2 × 1 × z আকার করে লিখবো। তাহলে 2 × 1 আসছে, মানে তার আগের টার্মটা কত হবে, 1 এর স্কোয়ার হবে, তাহলে এটা আমরা 1 এর স্কোয়ার দিলাম। এবার ওই 1টাকে ব্যালেন্স করার জন্য আমাকে কাকা আনতে হবে, একটা -1 আনতে হবে, আর এখানে একটা -1/2 পড়ে রয়েছে, তাহলে -1/2 লিখলাম। তাহলে সমান 2 × এখন আমরা কি করব, এই -1/2 আর +1কে এক কাছে লিখব, -1/2 আর +1, আর বাকিগুলোকে এক কাছে লিখব, -1 + 2z মাইনাস জেড স্কোয়ার। এখন এই তিনটে থেকে একটা মাইনাস কমন নেব, তাহলে সমান 2 × 1 - 1/2, মানে এটা হবে 1/2, আর এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে আমাদের দেখো 1 - 2z প্লাস জেড স্কোয়ার, 1 - 2z প্লাস জেড স্কোয়ার, তার মানে এটা হয়ে যাবে আমাদের 1 - জেডের হোল স্কোয়ারও লিখতে পারি, কিন্তু আমরা 1 - জেডের হোল স্কোয়ার না লিখে কী লিখবো, z - 1 এর হোল স্কোয়ার লিখবো, মানে চলরাশিটাকে সবসময় আগে দেবো। তাহলে 2 × 1/2, তার মানে 1/2টাকে যদি স্কোয়ার ফর্মে লিখতে চাই তাহলে এটা হবে 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখবো z - 1 এর হোল স্কোয়ার। তাহলে দেখো আমরা এই রাশিমালাটা 4z - 1 - 2z স্কোয়ার এর মান কত পেলাম, 2 × 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস z - 1 এর হোল স্কোয়ার। এখন আমরা এই মানটা এবার বসাবো, তাহলে সমান আমরা এখানে কী লিখবো, সামনে মাইনাস ছিল লিখলাম ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই, তাহলে এখানে ছিল আমাদের রুটের মধ্যে দেখো 2 × এটাকে আমরা লিখছি কত, 2 × 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস z - 1 এর হোল স্কোয়ার। তাহলে 1/√2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে আসছি, তাহলে সমান -1/√2 × ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস z - 1 এর হোল স্কোয়ার, এই পুরোটার মধ্যে রুট। তাহলে এটা আমাদের কার ফর্মুলা এসেছে না, এটা এসেছে আমাদের ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √/a² - x²। তো তার ফর্মুলা কি হয়, তার ফর্মুলা হয় sin ইনভার্স x/a। তো এখানে x মানে কত, z - 1, তাহলে সমান -1/√2 × sin ইনভার্স x/a, অর্থাৎ z - 1 ডিভাইডেড বাই 1/√2 প্লাস সি, যেখানে সি সমান i.c। এবার আমরা কি করব, জেডের ভ্যালু বসাবো। তো জেড মানে কত ধরেছিলাম দেখো, এই যে 1 + x সমান 1/z, তাহলে এখানে আমরা যদি জেডের ভ্যালু বের করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো জেড আমাদের দাঁড়াবে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, তাহলে আমাদের কি দেওয়া ছিল এখানে x সমান 1 + x সমান 1/z, তাহলে z সমান আমরা পাবো 1/1 + x। তাহলে এখন আমরা মান বসাই জেডের, তাহলে এখানে আমরা পাবো দেখো সমান -1/√2 × sin ইনভার্স, এখানে দেখো এই যে 1/√2 মানে উপরে একটা √2 গুণ হয়ে যাবে, ইন্টু জেডের মান বসাই, জেড মানে হচ্ছে 1/1 + x, পাশে একটা রয়েছে -1,
এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, পাশে প্লাস সি। এবার এখানটা একটু ক্যালকুলেশন করবো, মানে এখানে একটু লসাগু করে লিখবো। তাহলে সমান -1/√2 ইন্টু সাইন ইনভার্স, এখানে লিখছি দেখো √2 যেমন আছে লিখলাম, 1 + x লসাগু হবে, তাহলে উপরে হবে 1 - 1 আর এটা হবে আমাদের -x। তাহলে এটা কমপ্লিট করলাম, সেকেন্ড ব্র্যাকেট, পাশে লিখলাম প্লাস সি। তাহলে এখানে দেখো +1 -1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আমরা পাবো দেখো সমান -1/√2 সাইন ইনভার্স, এখানে আমরা পাবো দেখো মাইনাস, এই যেখানে -x পড়ে রয়েছে √2 গুণ করে লিখছি, তাহলে -√2 × x ডিভাইডেড বাই 1 + x প্লাস সি। আবার আমরা কি জানি সাইন ইনভার্স -θ মানে হচ্ছে মাইনাস সাইন ইনভার্স থিটা। আমরা কি জানি সাইন ইনভার্স -θ এটা সমান হয় মাইনাস সাইন ইনভার্স থিটা। তাহলে এখানে দেখো আমাদের এটা কত এসেছে, সাইন ইনভার্স -√2x বাই 1 + x। আমরা এটাকে কি লিখতে পারবো, মাইনাস সাইন ইনভার্স √2x বাই 1 + x। তাহলে এখানকার মাইনাস আর এখানকার মাইনাস দুটো মিলিয়ে হবে প্লাস। তাহলে আমরা আনসার পাবো 1/√2 ইন্টু সাইন ইনভার্স √2x ডিভাইডেড বাই, মানে √2 × x ডিভাইডেড বাই 1 + x প্লাস সি।